আজ আমি বানাবো কড়াই মাশরুম। এটা ভাইফোঁটার দিন বানিয়ে ভাইকে খাওয়াতে পারেন, দারুণ খেতে হয় এবং খুব সহজভাবে আমি রেসিপিটা শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শেয়ার করা যাক। নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম মাশরুম। তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। কিভাবে ধোবেন তার রেসিপি আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। মাশরুমগুলোকে আমি এবার কেটে নিচ্ছি। এই বোটার অংশটা বাদ দিয়ে দিচ্ছি। মাঝারি মাশরুমগুলোকে এভাবে হাফ করে কেটে নিচ্ছি। আমি বড় মাশরুমকে 4 টুকরো, মাঝারি মাশরুমকে 2 টুকরো করে নিয়েছি আর ছোট মাশরুমকে কাটিনি। এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। 1 চা চামচ গোটা জিরে, 1 টেবিল চামচ গোটা ধনে, 1/3 চা চামচ গোলমরিচ আর হাফ চা চামচ মৌরি, 2টো শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় 2 মিনিট আমি নেড়েচেড়ে নিয়েছি। তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কসুরি মেথি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের কড়াই মশলা। একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দিচ্ছি 1/3 চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2টো বড় পেঁয়াজ কুচি, দিয়ে আমি অনবরত নাড়তে নাড়তে ভেজে নিচ্ছি 2 মিনিট। লো ফ্লেমে ভাজবেন। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু আদা, 3টে বড় রসুন কোয়া আর 2টো কাঁচা লঙ্কা বাটা। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকেও আমি মিনিট খানেক মতো ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। তারপর দিয়ে দিলাম একটা বড় টমেটো কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর 1/3 টেবিল চামচ দিয়েছি হলুদ গুঁড়ো। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরেতে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে টমেটোটা নরম হওয়া পর্যন্ত রান্না করে নেব। মিনিট 2 আমি কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা বড় টমেটো পিউরি, দিয়ে আমি টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত রান্না করব। লো ফ্লেমে মাঝে মাঝে নাড়তে নাড়তে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মশলাটা আমি এক সাইডে রেখে দেব। এবার আমি একটা কড়াইতে 3 টেবিল চামচ সাদা তেল গরম করে নিচ্ছি। তারপর এতে আমি দিয়ে দিচ্ছি মাশরুম। হাই ফ্লেমে আমি মাশরুম থেকে জল বের হওয়া পর্যন্ত এটা সতে করে নেব। মিনিট 2 সতে করলেই দেখবেন জল বেরিয়েছে অনেক। দেখুন কত জল বেরিয়েছে। এই জলটা আমি কিন্তু ফেলে দেব। আপনারা যদি জলটা ইউজ করতে চান তাহলে মাশরুমটা শুকিয়ে নিতে হবে এবং বেশ টাইম নেবে। আমি জলটা ফেলে দিলাম। এবার আমি মাশরুমে দিয়ে দিলাম ডাইস করে রাখা পেঁয়াজ, দিয়ে 30 সেকেন্ড নেড়ে চেড়ে দিয়ে দিলাম 2 রকমের ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, নুনটা বুঝে দেবেন। হাই ফ্লেমে মিনিট খানেক নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মশলাটা। দিয়ে আমি একটু সময় কষিয়ে নেব। হাই ফ্লেমে কিন্তু রান্না করতে হবে।
ভালো করে 3-4 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম জল। হাই ফ্লেমে নাড়তে নাড়তে আমি জলটা শুকিয়ে নেব। জলটা শুকিয়ে গেছে, এই সময় দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কড়াই মশলা। মশলাটা দিয়ে মিনিট খানেক নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আরও একটু কড়াই মশলা আর ধনেপাতা কুচি। দিয়ে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আঁচটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমাদের কড়াই মাশরুম। রুটির সঙ্গে তো অসাধারণ লাগে। বানাবেন আর জানাবেন কেমন লাগলো। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।